খাল উদ্ধার করতে গিয়ে খালেই বিলীন ১৩০০ কোটি টাকা। এলাকার জলাবদ্ধতা নিরসনে নেয়া আলোচিত ডিএনডি বাঁধ প্রকল্প কোনো কাজে তো আসেইনি, বরং উদ্ধার করা জায়গায় গরুর ঘাস চাষ করছেন প্রভাবশালীরা। শুধু তাই নয়, দখল আর ময়লার কারণে পানি উপচে ডুবছে সড়ক, ভোগান্তি বাড়ছে স্থানীয়দের। বিশেষজ্ঞরা বলছেন, লুটপাটের উদ্দেশ্যেই নেওয়া হয়েছে অপরিকল্পিত এইসব প্রকল্প। ইমদাদ হোসেনের বিশেষ প্রতিবেদন। এটি নারায়ণগঞ্জ শহরের ফকির রোড এলাকার চিত্র। সামান্য বৃষ্টিতেই উপচে পড়ে পানি। ঠিক তখন বোঝার উপায় থাকে না এটি খাল নাকি রাস্তা। ফকির গ্রুপের দেয়াল ঘেঁষা ডিএনডি খালের একটি অংশে ঘাস চাষ করছেন খামারিরা। ফলে সংকুচিত হয়ে পড়েছে পানি প্রবাহিত হওয়ার ড্রেন, আর সেই পানিতেই তলিয়ে যাচ্ছে সড়ক, যা এলাকার নিত্যদিনের সমস্যা। প্রোডাক্টসের মালিক কাদের সাহেবের খামার আছে, আর ফকিরার মালিক ওর খামার আছে। বিশাল বড় বড় দুইটা খামার আছে। এই খামারে এই জায়গাতে ঘাস কেটে নেয়। ময়লা পরিষ্কার না করাতে পানিটা মনে করেন আর নিচে যায় না যাতে মনে করেন এই অবস্থা। এটি যাত্রাবাড়ি হানি ফ্লাইওভার ঘেঁষে যাওয়া ডিন্ডি খালের আরেকটি অংশ। এখানেও পানি যেতে না পেরে সামান্য বৃষ্টিতেই সমুদ্রে পরিণত হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। নারায়ণগঞ্জের হিরাঝিল এলাকার এই খাল যেন বদ্ধভূমি। স্থানীয় প্রভাবশালীদের দখলে বোঝার উপায় নেই এটি রাজধানীর পানি নিষ্কাশনের জন্য তৈরি করা প্রকল্প। ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকা ঘুরে আলোচিত ডিএনডি খালের এমন দুরবস্থার চিত্র দেখতে পায় ৭১ বিজনেস। ২০১৬ সালে ঢাকা, নারায়ণগঞ্জ ও ড্যামরার পানি নিষ্কাশনের জন্য ৫৫০ কোটি টাকায় ডিএনডি প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। পরে পাড় দখলমুক্ত রাখতে ৪৪ কিলোমিটারের ওয়াকওয়ে সহ নানা খাতে ব্যয় বাড়িয়ে উন্নীত করা হয় ১৩০০ কোটিতে, যার কাজ শেষ হয় ২০২৪ সালের জুনে। কিন্তু ফলাফল শূন্য। একটা খালের মাঝখানের কিছু অংশ আমি পুনর্খনন করলাম, তাহলে কি হলো? এটা তো পাম্প স্টেশন পর্যন্ত যেতে হবে। কাজেই পুরো বিষয়টাকে দায়িত্বশীল পর্যায়ে নিয়ে গিয়ে তারপর প্রজেক্ট হাতে নেওয়া উচিত ছিল। সো এখানে তো কি বলবো, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়ে বসে আছে। এই পদ্ধতিটা টোটালি রং। এই প্রকল্পের অধীন ঢাকার শ্যামপুর, ড্যামরা ও হিরাঝিলের প্রায় সব অংশই এখন ময়লার ভাগাড়, যা তৈরি হয়েছে স্থানীয়দের অবহেলা আর প্রভাবশালী গোষ্ঠীর দৌরাত্ম্যে। এ কারণে সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বিপুল ব্যয়ে নির্মাণ করা ওয়াকওয়ে, যার কুফল ভোগ করছে পুরো ঢাকার মানুষ। যে প্রকল্পগুলো থেকে আমরা অর্থ খরচ করছি, কিন্তু এটার যে সুফল পাওয়ার কথা এটা পাচ্ছি না, সেটা তো কমপ্লিটলি বাংলাদেশের মানুষের করের টাকা হোক আর এই ঋণ করে হোক, এটা তো জনগণকেই ফেরত দিতে হয়। তাদেরকে এটা চিন্তার ভিতরে রাখতে হবে যে এটার বাস্তবায়নটা করার ক্ষেত্রে তাদের কী ধরনের পেশাদারি ভূমিকা তারা রাখলেন। সম্প্রতি প্রভাব মূল্যায়ন করতে গিয়ে আইএমএডি বলছে, দুর্বল পরিকল্পনার অনন্য নজির এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি অর্থের যথেচ্ছ ব্যবহার যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে, যার অন্যতম উদাহরণ এই ডিএনডি খাল। দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ১৩০০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন শেষ হলেও তা কাজে আসেনি বেশিরভাগ ক্ষেত্রেই, বরং বহু স্থান দখল হয়ে আছে রাজনৈতিক ক্ষমতার প্রভাবে, যার সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। ইমদাদ হোসেন, ৭১, নারায়ণগঞ্জ।